আজকে তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম কেন আসে, এলে কি করতে হয়, আর কপিরাইট ক্লেমটা তোমরা কিভাবে রিমুভ করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটু চলে এলাম বাইরে শ্যুট করতে। তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখি বুঝতে পারছো, এটা একটা নদীর পাড়। ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পিছন দিয়ে বয়ে চলে গেছে মুন্ডেশ্বরী নদী। এই জায়গাটি হলো হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত দিগরুই ঘাট। আমি এখন আছি দিগরুই ঘাটে, মুন্ডেশ্বরী নদীর পাড়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। ডান দিকে চলে যাচ্ছে বালিপুর, বাঁ দিকে পুরসুরা, আর পিছন দিকে পড়ে যাচ্ছে খানাকুল। যদিও আমার বাড়ি রাজবলহাট, হুগলি। আশা করছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের খুব দেখতে ভালো লাগছে। তাহলে চলো, আজকে যে নিয়ে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হলো, কিছু ভিডিও আপলোড করার পর দেখবে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। আজকে তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম কেন আসে, এলে কি করতে হয়, আর কপিরাইট ক্লেমটা তোমরা কিভাবে রিমুভ করবে। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবে, আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। হ্যালো বন্ধুরা, তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। আজ তোমাদেরকে যেটা বলবো এবং দেখাবো, তোমাদের অনেক ভিডিওতে দেখবে কপিরাইট ক্লেম চলে আসে। কপিরাইট ক্লেমটা কেন আসে, আর এলেই তোমরা কি করবে, আর কপিরাইট ক্লেমটা তোমরা কিভাবে রিমুভ করবে। বিশেষ করে তোমরা যারা ব্লগ ভিডিও করো, সেক্ষেত্রে তোমরা কি করো, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো, তোমরা হয়তো জানো না, তোমরা যেখান থেকে খুশি মিউজিক ডাউনলোড করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এডিট করে সেট করে দাও। সেক্ষেত্রে সেই মিউজিক থেকে তোমাদের কপিরাইট চলে আসে। তোমরা অনেকেই আছো ইউটিউব চ্যানেল এই নতুন ওপেন করেছো, সেক্ষেত্রে তোমরা হয়তো বুঝতে পারো না যে কোনো মিউজিক তোমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দাও। যে কোনো মিউজিক তো ব্যাকগ্রাউন্ডে দিলে হবে না, তাহলে কপিরাইট ক্লেম আসবেই। তা ব্যাকগ্রাউন্ডে তোমরা কি মিউজিক দেবে? কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে। কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, এর জন্য একটা অন্য ভিডিও আমি করে দেবো, তোমরা দেখে নেবে। আর কপিরাইট ফ্রি মিউজিক না দিলে এইভাবে তোমাদের ভিডিওতে কপিরাইট আসবেই। তাহলে কপিরাইট ক্লেম আসলে তোমাদের কি ভিডিওতে বা চ্যানেলে কোনো এফেক্ট করবে, ভিডিওতে কোনো এফেক্ট পড়বে না? কপিরাইট ক্লেম এলে তোমাদের কোনো ভিডিওতে এফেক্ট পড়বে না, চ্যানেলেও এফেক্ট পড়বে না। সেক্ষেত্রে কি হয়, কপিরাইট ক্লেম এলে মনিটাইজের পর ওই তোমার ভিডিওটা যেটা ভিউজ হয় বা আর্নিংটা অ্যাড হয়, সেটা হচ্ছে অরিজিনাল যে মিউজিকটা যার কাছ থেকে তুমি নিয়েছো, সেই মিউজিকে তাদের কাছে সেই আর্নিংটা অ্যাড হয়ে যায়। কপিরাইট ক্লেমটা থাকলেও তোমার ভিডিওতে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু দেখতে খারাপ লাগে, সেক্ষেত্রে তোমরা কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিতে পারো। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি সার্চ করবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও সার্চ করলাম। তবে সর্বপ্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করা আছে, প্রথমে এটা আনইনস্টল করে দেবে, কারণ ওয়াইটি স্টুডিওটা ইনস্টল থাকলে এখানে কাজটা করতে পারবে না। তাই ওয়াইটি স্টুডিওটা আনইনস্টল করে দেবে, দিয়ে এখানে সার্চ করবে ওয়াইটি স্টুডিও। তারপরে যেটা করবে, ক্রোম ব্রাউজারের ওপর দিকে দেখো একটা ডান দিকে 3 ডট আছে, 3 ডটটায় ক্লিক করে এখানে ডেস্কটপ মোডটা অন করে নেবে। এই দেখো ডেস্কটপ মোডটা আমার অন করা আছে। তারপর সর্বপ্রথম তোমরা যেটা করবে, ওপরের অপশানটাতেই ক্লিক করবে। দেখতে অসুবিধা হলে এরকম জুম করে নেবে। প্রথমে আমি ওপরের অপশানটায় ক্লিক করছি। ক্লিক করার পর দেখো একটা এইরকম ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। এইবার তোমরা আর একটু জুম করে নেবে, দেখতে না হলে অসুবিধা হবে। এই দেখো এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করবে। আমি কন্টেন্ট অপশানে ক্লিক করলাম। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এইরকম আমার ভিডিওগুলো শো করছে। এবার আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, সেই কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করব তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। এর পাশেই দেখো লেখা আছে কপিরাইট। এই কপিরাইট লেখাটার ওপর ক্লিক করছি। তারপরে দেখো একটা অপশান আসছে সি ডিটেলস বলে, এই সি ডিটেলসটায় ক্লিক করলাম। সি ডিটেলসটায় ক্লিক করার পর দেখো এখানে আমার ভিডিওটা শো করছে, আর এখানে লেখা দেখাচ্ছে 38 সেকেন্ড থেকে 4 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত
মিউজিকটা, যে মিউজিকটা আমি দিয়েছি সেই মিউজিকটার জন্য কপিরাইট এসেছে। তাহলে কি করতে হবে, আবার ডান দিকে দেখো, ডান দিকে একটা অপশান আছে দেখো সিলেক্ট অ্যাকশন বলে, এই সিলেক্ট অ্যাকশনটায় ক্লিক করলাম। সিলেক্ট অ্যাকশনটায় ক্লিক করার পর দেখো আরও 3টে অপশান এসে গেল এখানে। প্রথমেরটা বলছে ট্রিম আউট সেগমেন্ট, আর দ্বিতীয়টা বলছে রিপ্লেস সং, আর তৃতীয়টা বলছে মিউট সং। তাই আমি রিপ্লেস সং মানে আমি মাঝখানের অপশানটাই ক্লিক করছি, রিপ্লেস সং, এটাতে ক্লিক করলাম। করার পর এই দেখো নিচে ডান দিকে কন্টিনিউ বলে একটা অপশান আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমার যে গানটার জন্য কপিরাইট এসেছে সেই গানটা আমি রিপ্লেস করব। এখানে দেখো ইউটিউব দিয়েই দিয়েছে, অনেকগুলো মিউজিক দিয়েছে। আমি চাইলে আমার ওই মিউজিকটা যেটাতে কপিরাইট এসেছে ওটাকে রিমুভ করে দিতে পারি। এখানে মিউজিক দিয়েছে, দেখো মিউজিকগুলো চালাচ্ছি। এখানে অনেক রকম মিউজিক দিয়েছে, তোমার যে মিউজিকটা পছন্দ তুমি সেটাকে সিলেক্ট করতে পারো। আর এখানে পাশেই লেখা আছে দেখো মিউজিকের পাশে যেটাকে সিলেক্ট করছো তার পাশেই লেখা আছে অ্যাড বলে, এই অ্যাড অপশানটায় আমি ক্লিক করলাম। তারপর ডান দিকে দেখো একটা অপশান আছে সেভ বলে, সেভ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এইবার আর এখানে তোমার কোনো কাজ নাই। এবার ইউটিউব অটোমেটিক যেই গানটার উপর কপিরাইট ক্লেম এসেছিল সেই গানটা রিমুভ করে দেবে। তবে কিছুক্ষণ সময় লাগবে, হয়তো 4-5 ঘন্টা সময় লাগতে পারে, আবার 24 ঘন্টাও সময় লাগতে পারে। পরে দেখে নেবে যে ওই কপিরাইট লেখাটা দেখবে রিমুভ হয়ে গেছে, আর যেই গানটার জন্য তোমার কপিরাইট এসেছিল সেই গানটা আর থাকবে না ওখানে। যেই মিউজিকটা তুমি ইউটিউব লাইব্রেরি থেকে সিলেক্ট করেছো সেই মিউজিকটাই ওখানে বাজবে। আর এখান থেকে তুমি ক্লোজ করে বেরিয়ে চলে যাবে, এখানে আর কোনো কাজ নাই তোমার। আজ তোমাদেরকে দেখালাম কপিরাইট ক্লেম তোমরা কিভাবে রিমুভ করবে। তবে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কপিরাইট স্ট্রাইক পড়লে তোমাদের চ্যানেলে অনেক ক্ষতি হতে পারে। আর জেনে শুনে কখনোই যে মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসবে সেই মিউজিক কখনোই দেবে না। সবসময় চেষ্টা করবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করতে হয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের টেক সংক্রান্ত যদি আরও কোনো বিষয় ভিডিও চাও, তোমরা দেখতে চাও, জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী সংক্রান্ত ভিডিও জানতে চাও। তাহলে সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো একটা। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।